হ্যালো সকলের কী অবস্থা? সো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের এই সাবমিট ট্যাক্স ইনফরমেশান এই ইনফোটা ফিল আপ করবেন। সো আমরা এখন বর্তমানে অনেকেই জানি যে বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আপনার কোডে ওটিপি আসে, নাম্বারে ওটিপি আসবে না, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও ওইটা বেশি দিন টিকে না, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, বা এইরকম সাবমিট ট্যাক্স ইনফোটা ইনভ্যালিড অবস্থায় থাকে, যার ফলে আপনারা এটা ইনভ্যালিড অবস্থায় থাকা, অর্থাৎ এটা যদি আপনারা পূরণ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে পেমেন্টটা আছে অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে আপনারা যে ইনকামটা করবেন সেটা কিন্তু আপনারা আপনাদের ব্যাংকে হোক বা যে কোনো পে আউট সেটা উইথড্র দিতে পারবেন না। এখন এই অ্যাকাউন্টটার আমরা এই প্রবলেমটা সলভ করব, এবং এটা করার জন্য আমরা কি করব, সিম্পলি জাস্ট সাবমিট ট্যাক্স ইনফরমেশান এটাতে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সেটিংসে নিয়ে চলে যাবে। এখন এখানে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেটস কারেন্ট ট্যাক্স ইনফো ইনকমপ্লিট। এখন এইটা আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য ইনকমপ্লিট এখানে ক্লিক করব। এখন এখানে ইনকমপ্লিট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসোসিয়েট ট্যাক্স প্রোফাইল, এখানে আপনাকে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্ল্যারিফিকেশান, আপনি যদি একজন পার্সন হন তাহলে এখানে ইন্ডিভিজুয়াল দিতে হবে, অর্থাৎ আপনি কোনো নির্দিষ্ট একজন সোলোপ্রেনর, যেটা আমরা সচরাচর ইন্ডিভিজুয়ালি রাখবো। এবং যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করতে চান তাহলে এখানে বিজনেস সিলেক্ট করতে হবে। যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট সেহেতু আমরা ইন্ডিভিজুয়াল রাখবো। এখন আর ইউ এ ইউনাইটেড স্টেট সিটিজেন, সো আমরা এখানে ইয়েস দিব, কারণ আমাদের এই অ্যাকাউন্টটা, এই অ্যামাজন অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্টটা, এইটা টোটালি একটা ইউএসএ অ্যাকাউন্ট। এই জন্য এইটা আমি পুরো ডিটেলসটা দেখাবো ভিডিও শেষে। এটা জাস্ট আমি ফিল আপ করে নিই যে আপনারাও কীভাবে এই সেম প্রসেসে ফিল আপ করবেন যদি আপনাদের অ্যামাজন অ্যাসোসিয়েট যেটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সেটা ইউএসএর হয়ে থাকে। এখন একটা দেখতে পাচ্ছেন যে ট্যাক্স আইডেন্টিটি ইনফরমেশান, এখানে আপনাকে ফুল নাম দিতে হবে। সো আমার কাছে কিছু ডিটেলস আছে, আমি এগুলো ফিল আপ করে দিব। সো আমি ফুল নামটা দিয়ে দিই, পার্সনের নাম এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাথরিন জেন পেট। এখানে এসে দেখতে পাচ্ছেন যে ডুইং বিজনেস অ্যাজ ডিবিএ অর ট্রেড নেম, এখানে অপশনাল দিয়ে রাখছে, এটা আমাদের ফিল আপ করতে হবে না। এখন যে মেইন ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে ইউএস ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার, অর্থাৎ টিন নাম্বার। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেন সেহেতু আপনি বাংলাদেশে টিন যেটা আছে সেটা দিয়ে এটা ফিল আপ করতে পারবেন। আমরা ইউএসএর যেহেতু অ্যাকাউন্ট সেহেতু আমরা ইউএসএ টিন নাম্বারটা দিব। এখানে দেখতে পাচ্ছেন কী নিবে অপশান, আমরা এখানে যদি দেখতে পাই সোশ্যাল সিকিউরিটি নাম্বার অর্থাৎ এসএসএন, এখানে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ আইটিন, এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়ার আইডেন্টিফিকেশান নাম্বার ইন। সো আমরা এখানে যেইটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্রথম অপশান। এখন এইটাতে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিব। সো আমি ইনফরমেশানগুলো হাইড করে রাখতেছি, আপনারা চাইলে ইউএসএর যাদের অ্যাকাউন্ট আছে তারা নিজেরা এই ইনফরমেশানগুলো কালেক্ট করে নিতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনফরমেশান টোটালি অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, ভেরিফাইড অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট বা নিউ ফ্রেশ ক্রিয়েটেড অ্যাসোসিয়েট অ্যাকাউন্টগুলো নিতে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইনফোগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। আমরা যদি এখানে দেখি, আমি ইউনাইটেড স্টেটস দিব, ইউনাইটেড স্টেটস দেওয়ার পর এখানে আমার যে অ্যাড্রেসগুলো আছে আমি এখানে পুরো অ্যাড্রেসটা আমার বসায় দিব। এখানে আমি যদি সিটি দেখি, সিটি হচ্ছে, আমি সিটিটা একটু দেখে নেই যে সিটিটা কোন সিটি পড়তেছে এটা। সো আপনারা শর্ট করে থাকলে এখানে জাস্ট সিটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সুগার ক্রিকে ক্লিক করে এখানে স্টেট, এখানে হচ্ছে স্টেট কি আছে, স্টেট আছে হচ্ছে মিসৌরি, তাহলে আমরা এখানে মিসৌরি সিলেক্ট করে দিব। এখানে জিপ কোড জাস্ট আমাদের পুরো ইনফরমেশানটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাতে কি করব, সেভ অ্যান্ড প্রিভিউ ক্লিক করব। সেভ অ্যান্ড প্রিভিউ ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে, দেখতে পাচ্ছেন যে এরকম আপনাকে একটা কি দিয়েছে যে রিকোয়েস্ট ফর ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার, এইরকম একটা অপশান দিয়েছে যা আপনারা দিতে পারবেন। এখন এখানে কি আপনাদের সিগনেচার করতে হবে, সিগনেচারটা আপনার যে অ্যাকাউন্টের প্রোফাইলের নাম, অর্থাৎ যে অ্যাকাউন্ট আপনার ট্যাক্স পেয়ারের অ্যাকাউন্ট নাম সেই নামটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের কি করতে হবে, জাস্ট একটু স্ক্রল করবেন, করার পর এসে দেখতে পাচ্ছেন যে সাবমিট ফর্মে ক্লিক করতে হবে। এখন
ফর্মে ক্লিক করার পর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে গেছে, অর্থাৎ ভ্যালিডেট। এখানে দেখতে পাচ্ছেন যে উইথ হোল্ডিং রেট 0% অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টে আমরা যে পরিমাণ ডলার আর্ন করব সেই পরিমাণ ডলারই আমরা উইথড্র দিতে পারবো। আমাদের 0% ট্যাক্স দিতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে ক্রিয়েট করেন সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স নেবে, অর্থাৎ আপনি যদি $100 আর্ন করেন সেখান থেকে ধরেন 15% অর্থাৎ $15 ইউএসএ অ্যামাজন ট্যাক্স আকারে কেটে নেবে, অর্থাৎ আপনি তখন $85 আপনার অ্যাকাউন্টে উইথড্র দিতে পারবেন। সো আমরা এটা জাস্ট সিম্পলি ডাউনলোড করে নিলাম। এখন নেওয়ার পর আমরা যদি এক্সিট ইন্টারভিউ ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই যে ট্যাক্স ইনফরমেশান এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখন এই প্রোফাইলে গিয়ে দেখি তাহলে দেখতে পাবেন যে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এটা এখানে শো করতেছে, কিন্তু আপাতত কিছুক্ষণ পর এটা কমপ্লিট হয়ে যাবে। যদি আমরা সেটিংসে এখানে ক্লিক করি তাহলেই দেখতে পাবেন যে আমাদের এটা ফুল কমপ্লিট। এখন এখানে আমাদের জাস্ট হচ্ছে পেমেন্ট মেথড দিতে হবে, পে বাই চেক, পে বাই কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমরা পরের টিউটোরিয়ালে দেখাবো যে আপনারা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন। ইউএসএ ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলে আপনারা এখানে অ্যাড করতে পারেন। সো আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু অনেক পুরাতন এবং টোটালি ইউএসএ ডিটেলসে খোলা হয়েছে, ইউএসএ ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট এটা। এখন যদি আমি এখানে হিস্টোরি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এই অ্যাকাউন্টটা কত পুরাতন এবং এই অ্যাকাউন্টটা স্টিল নাও টিকে আছে। আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে এই ধরনের অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন। অ্যামাজন অ্যাফিলিয়েট যারা করেন, এখানে দেখতে পাচ্ছেন যেটা জানুয়ারি 2025 থেকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পরিমাণ আর্ন করেছি আমরা, যেটা টেস্ট আকারে, অর্থাৎ এই অ্যাকাউন্টগুলো ফুল ভেরিফাইড থাকবে এবং এইগুলো একদম গ্যারান্টেড অ্যাকাউন্ট, এগুলো নষ্ট হবে না। সো আপনারা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করতে চান, অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুঁজছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এরকম আপনাদের যে কোনো দেশের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নিতে পারবেন। পরবর্তীতে আমরা এরকম একটা সিরিজ আকারে ভাবছি টিউটোরিয়াল বানাবো, যে এখানে আপনারা কিভাবে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিভাবে আপনারা গুগলের বাইরেও ট্রাফিক নিয়ে আসতে পারবেন এবং একটা খুব ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের যদি ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।